তাবাসসুম চলে গেল। আমি ফ্রেশ হয়ে হাসপাতালের জন্য রেডি হয়ে গেলাম। হঠাৎ তাবাসসুমের চিৎকার শুনতে পেলাম। আমি দৌড়ে গিয়ে দেখি তাবাসসুম আর স্নেহা দুইজনকে জড়িয়ে ধরে চিল্লাচ্ছে। এই, তোমাদের কি হয়েছে? ওই যে ওই বক্সে তেলা পোকা। তোমরা দুইজন সামান্য প্লাস্টিক আর তেলাপোকা দেখে ভয় পাও, আর সত্যি তেলাপোকা দেখলে কি করবা আল্লাহই জানে। তাবাসসুম, এই প্যাকেটে তোকে কে দিয়েছে? ভাইয়া দিছে। আমার মনে হয় এটা ভাইয়েরই কাজ। ধর তোর ভাইয়াকে। যেই আমাকে ধরতে আসবে আমি এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। এসে আম্মুর পেছনে লুকিয়ে বসলাম। তাবাসসুম বলল, আম্মু, ভাইয়া কোথায় গেছে? কেন, তোর ভাইয়া আবার কি করেছে? আর তোদের হাতে ঝাড়ু লাঠি কেন? তোমার ছেলে আমাদের ভয় দেখাইছে তেলাপোকা দিয়ে। তোরা এত বড় হয়ে গেছিস আর এখনো তেলাপোকাকে ভয় পাস? আগে বলো ভাইয়া কই? ওই যে সোফার পিছনে বসে আছে, চুল দেখা যাচ্ছে। এই রে, এখন আমি শেষ। যাই হোক, একটা কিছু করতে হবে। আমি বের হয়ে হালকা আস্তে দৌড় দিলাম যাতে পড়ে যেতে পারি। যেই ভাবা সেই কাজ, হপাস করে পড়ে গেলাম আর চোখ বন্ধ করে রাখলাম। স্নেহা হাসতে হাসতে বলল, দেখ দেখ, আল্লাহ বিচার করেছে, মোরক এইভাবেই। কিন্তু ভাবি, ভাইয়া তো আর নাড়াচাড়া করছে না, কিছু হয় নাই তো আবার? কি বলতেছিস এসব? চল আগে ধরে সোফায় তুলি। এরপর আম্মু তাবাসসুম আর স্নেহা ধরে আমাকে সোফায় শোয়ালো। আম্মু বলল, তাবাসসুম, তুই গিয়ে চেকআপের বক্সটা নিয়ে আয়। আর স্নেহা, মা তুমি গিয়ে তেল গরম করে আনো, আমি দেখতেছি কি হয়েছে। তাবাসসুম আর স্নেহা চলে গেল। আমি আম্মুকে বললাম, আম্মু আমি পালাই, না হলে আমাকে মেরেই ফেলবে। যা যা, তাড়াতাড়ি যা, এই এলো বলে। আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠে আমার রুমে এসে পড়লাম। সবকিছু নিয়ে যেই সিঁড়ি দিয়ে নামতে যাব অমনি স্নেহা আম্মুকে বলল, আম্মু, উনি কই গেছে? জানি না তো, আমি খাবার টেবিল থেকে পানি আনতে গিয়েছিলাম, এসে দেখি নাই। কোথায় গেল ছেলেটা? নিশ্চিত হাসপাতালে গেছে, এছাড়া আর কোথাও যাবে না। চলো তাবাসসুম, হাসপাতালে যাই। চলো ভাবি। তাবাসসুম আর স্নেহা চলে গেল হাসপাতালে। আমি নিচে নেমে খেয়ে আম্মুর কোলে মাথা রেখে টিভি দেখতে লাগলাম। হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো। আম্মু গিয়ে দরজা খুলে দিল। তাবাসসুম আর স্নেহা আসলো, বলল, আম্মু, ওনাকে তো পাইলাম না হাসপাতালে। আম্মু মিটমিট করে হাসতেছে। এটা দেখে তাবাসসুম বলল, আম্মু, ডাল মে কুছ কালা হে। আরে সত্যি তো, আমি তো ডালে কালো জিরা দিয়েছিলাম। আহ আম্মু, রসিকতার আর সময় পেলে না, বলো ভাইয়া কোথায়? তোদের সামনে দেখ, সোফায় শুয়ে আছে। তাবাসসুম আর স্নেহা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ভাইয়া তুমি এইখানে? তো কোথায় থাকবো, জাহান্নামে নাকি? এখন বলো, আমাদের সাথে এমন করলা কেন? কি করলাম আমি? তোর বড় ভাইকে চড় মারতে পারলি, অবশেষে তুমিও। আমি আর এই বাড়িতে থাকবই না, চলে গেলাম। আমি এটা বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। এখন বাজে 11টা। আজকে হাসপাতালে কাজ নেই বেশি, তাই আমি চলে আসলাম বন্ধুর বাসায়। বন্ধুর বাসায় আসতেই বন্ধুর মা বলল,
বাবা, এখন তো আমাদেরকে ভুলে গেছো, আগের মতো আসো না। সময় পাই না আন্টি, জানেন, হয়তো একটা ডাক্তার আর কতটা রোগীকে দেখা যত্ন করতে হয়। আচ্ছা বলো কি খাবা? আর আজকে তোমাকে যাইতে দেব না। আজকে তুমি, আমি আর তোমার আঙ্কেল বসে গল্প করব। আচ্ছা আন্টি, আসলে আন্টি আমাকে তার ছেলের মতো দেখে, আমাকে অনেক আদর করে। আন্টি, আপনার হাতে নুডলস আর মুরগির মাংস কষিয়ে রান্না করতেন, ওইটা আমার খুব ভালো লাগে। আচ্ছা তুমি উপরে যাও, দেখো মেহেদি শুয়ে আছে, ওর অফিস আজকে বন্ধ। আচ্ছা আন্টি, আন্টি চলে গেল রান্নাঘরে। আমি চলে আসলাম মেয়েদের রুমে। এসে দেখি শালা বউকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে। মাম্মা, কি খবর? বউকে পেয়ে এখন বন্ধুকে ভুলে গেলি? ভাইয়া আপনি এসেছেন, এখানে বসেন, আমি নিচ থেকে আসতেছি। না ভাবি, আপনার চাওয়ার দরকার নেই। মেহেদি বাবা হতে আর কতদিন আছে? আর 2 মাস আছে। ও আচ্ছা, ঠিক মতো খাচ্ছেন তো? আর দুধ ডিম ফল এইসব বেশি করে খাবেন। আচ্ছা এই নেন বিস্কুট খান, ঘরে তো কিছু নেই, নিচে খাবার রুমে সব আছে। থাক, আমি নিচ থেকে খেয়ে আসছি। মেহেদি ভাবিকে আবার চেক আপ করে আনিস, যাতে কোনো সমস্যা থাকলে ওইটা ঠিক করে নিতে পারবে। আচ্ছা তা মামা, আর কতদিন একা একা থাকবি? গত 25 বছর একাই শীত কাটিয়ে দিলি, এখন তো শীত আইছে, এখন তো বিয়ে কর। কাল আমাদের বিয়ে। আরে বাবা, তোকে সে ভাগ্যবতী মেয়ে। আগে কলেজ থাকতে স্নেহা নামের একটা মেয়ে ছিল না, ওইটাই। ও মেয়েটা খুব ভালো, আর তোর পিছনে অনেক ঘুরছে। ভাইয়া এবার স্নেহা ডাক্তার হয়েছে, তাই না? তুমি কি করে জানো ভাবি? স্নেহা আমার মামাতো বোন। হো, ভালোই হলো। আজকে বাসা থেকে বেরিয়ে আসছি। আর মেহেদি যদি ফোন দেয় বলবি আসে নাই। আচ্ছা, এরপর আমরা গল্প করতে লাগলাম। দুপুরে খাবার খেয়ে সবাই মুভি দেখতে বসলাম। মুভি দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেছে খেয়ালই নেই। আর আমি ফোনটা বের করে দেখি স্নেহা 200 মিস কল আর মেসেজ তো আছেই। তাবাসসুম ফোন করছে অনেক, আর মেসেজ। চলুন স্নেহার মেসেজ কী কী লিখছে তা জানবেন। এই যে, আপনি কোথায় আছেন? প্লিজ বলেন আমাকে, আমি আপনাকে ছেড়ে থাকতে পারছি না। প্লিজ বাসায় ফিরে আসেন, সবাই চিন্তা করতেছে, আর আমি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। মেসেজগুলো ছিল এইরকম, আরো অনেক মেসেজ আছে। আমি মেসেজ করে বলে দিলাম আসতেছি। আন্টি এখন যাই, সারাদিনই তো থাকলাম। রাতের খাবারটা খেয়ে যেও বাবা। আচ্ছা, তোমার আম্মু ফোন দিয়ে বলেছিল যে তোমার বিয়ে কাল। আমি চলে আসলাম বাইরে। এসে রিক্সা নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির সামনে। বাড়ির দরজার সামনে এসে কলিং বেল দিতেই স্নেহা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি বললাম, হ্যাঁ পাগলি, কান্না করতেছো কেন? কান্না থামাও, দেখো আম্মু আব্বু তাকিয়ে আছে। সারাদিন কই ছিলেন? তোমার মামাতো বোন যে বাসায় বিয়ে দিয়েছিল ওইখানে। চলেন ভিতরে হাত মুখ দিয়ে খেয়ে নিবেন। তাবাসসুম কই? তাবাসসুম তো রুমে। তুমি যতক্ষণ পর্যন্ত না ডাক দেবে ততক্ষণ দরজা খুলবে না বলেছে, আর কান্না করতেছে। আমি চলে আসলাম তাবাসসুমের রুমের সামনে। তাবাসসুমের দরজা লক, তাই আমি চাবি দিয়ে আস্তে আস্তে দরজাটা খুলে দেখি তাবাসসুম বালিশে মুখ গুজে কান্না করতেছে। আমি গিয়ে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ পাগলি মেয়ে, কান্না করছিস কেন? ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আরে পাগলি মেয়ে বলে কি, মুখ ধুয়ে আয়, খাবার খাবো,
ক্ষুধা লাগছে। আচ্ছা। তাবাসসুম ফ্রেশ হয়ে আসলো, কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। আমরা নিচে চলে আসলাম। নিচে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। স্নেহা বলল, আম্মু আমি চলে যাই এখন, কাল তো একেবারে চলে আসবো। রাতুল, যা তুই গিয়ে দিয়ে আয়। না, ওনা যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। চুপ, এইখানে দাঁড়িয়ে থাকো। তাবাসসুম, যা রেডি হয়ে আয়। কেন, কোথায় যাব? আচ্ছা। তাবাসসুম রেডি হয়ে আসলো। স্নেহা আর তাবাসসুমকে নিয়ে চলে আসলাম বাহিরে। হেঁটে হেঁটে যাচ্ছি স্নেহাতের বাসায়। বেশি দূরে না, 3 রাস্তার সামনে এসে দুইজনকে নিয়ে ফুচকার দোকানে চলে গেলাম। মামা, এই দুইজনকে ফুচকা দেন। আমি খাবো না। সত্যি খাবে না তো? খাবো। এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? আমি ভয় পাই তো। চুপচাপ খাও। এরপর ফুচকা খাওয়া শেষ করে চলে আসলাম স্নেহাদের বাসায়। বাসায় এসে দরজার সামনে দাঁড়িয়ে রইল স্নেহা। তাবাসসুম, তুই একটু ওইদিকে যা তো, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া। তাবাসসুম চলে গেল। আমি জড়িয়ে ধরলাম স্নেহাকে আর ওর ঠোঁট আলতো করে চুমু দিলাম। কাল তোমাদের বাসায় চলে যাবে, আজকে না হয় থাকো, আর আমি বাসায় গিয়ে ভিডিও কলে আজকে সারা রাত কথা বলবো। সত্যি তো? সত্যি। যাও এখন, আর শীত করতেছে। কাল থেকে আর শীত করবে না তোমার। এইটা বলে স্নেহা চলে গেল। আমি তাবাসসুমকে নিয়ে চলে আসলাম বাসায়। রাস্তায় তাবাসসুম বলল, ভাইয়া আমি কিন্তু দেখেছি কি করছো ভাবিকে। ভালো করছিস, আমাদের বিয়ের পর তোর বিয়েটা দিয়ে দিব। না, আমি আরো পরে বিয়ে করতে চাই, আমার বেতন দিয়ে একটা কিছু করতে চাই। আচ্ছা, যা তোর ইচ্ছে, যখন বলবি বিয়ে করবি তখনই বিয়ে করিয়ে দিব। আচ্ছা, আর স্নেহা ভাবিকে কষ্ট দিও না, ভাবি খুব ভালো। আর পাকনামো করতে হবে না। বাসায় ঢুকে রুমে গিয়ে দরজা লাগিয়ে স্নেহাকে ফোন দিলাম। কথা বলতেছি, হঠাৎ স্নেহা বলল, আমরা 2টো বাবু নেব, এর বেশি নেব না। না, আমি একটা ফুটবল টিম বানাবো। আমার বুঝি শরম করে না এইসব বলতিছো? এইখানে তো আর অন্য কেউ নাই যে তারা শুনলে তোমার শরম করবে। বিয়ের দিন রাতে আমাকে নিয়ে বাইরে হাঁটতে হবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বউ। আরো ইচ্ছা আছে, আমার সবগুলো পূরণ করতে হবে তোমার। আচ্ছা পূর্ণ করব। এইসবে আরো অনেক কথা বলতে বলতে ফজরের আজান পড়ে গেল। স্নেহা, এখন রাখি, বাই। আচ্ছা বাই। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম মসজিদে। নামাজ পড়ে এলাকাটা একটু ঘুরলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি তাবাসসুম ফোন করেছে। ফোনটা রিসিভ করতে তাবাসসুম বলল, ভাইয়া তুমি কোথায়? এই তো 3 রাস্তার মোড়ে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? হাসপাতালে 2টো রোগী এসেছে, বাইক অ্যাক্সিডেন্ট করেছে, খুব খারাপ অবস্থা। তুমি ওইখান থেকে হাসপাতালে চলে যাও, আমি তোমার সবকিছু নিয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, আর আমার বাইক নিয়ে এসে পড়িস। চাবিটা ডয়ারের ভেতরে। আচ্ছা। আমি ফোনটা কেটে চলে গেলাম হাসপাতালে। নার্স, রোগীর কি অবস্থা এখন? স্যার, অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে, দুজনে খুব ব্যথা পেয়েছে। ডাক্তার রফিককে খবর দেন তাড়াতাড়ি আসার জন্য। ডাক্তার রফিক আগে এসে গেছে, আপনার বোন ফোন দিয়ে বলে দিয়েছিল
এখন ওর অপারেশন রুমে আছে। আপনি যান, সব কিছু রেডি করা আছে। ওকে, আমি চলে গেলাম অপারেশন রুমে। ডাক্তার রফিক, কি অবস্থা? স্যার, মেয়েটা খুব বেশি ব্যথা পেয়েছে, আপনি মেয়েটার অপারেশন করেন, আমি ছেলেটাকে করতে পারবো। ওকে, আমি মেয়েটার অপারেশন শুরু করে দিলাম। তাবাসসুম আসলো, বলল, ভাইয়া এই না তোমার সবকিছু। এরপর আমি তাবাসসুম আর দুজন নার্স অপারেশনটা সাকসেসফুল করলাম। মেয়েটার বাচ্চাই মুশকিল ছিল, আল্লাহর রহমতে এখন ঠিক আছে। আমি চলে গেলাম ডাক্তার রফিকের কাছে। ডাক্তার রফিক, কি হয়েছে? আপনি চিন্তিত কেন? স্যার, ছেলেটা অনেক আগে একটা কিডনি নষ্ট ছিল, কিন্তু একটা ভালো আছে। অপারেশন সাকসেসফুল হয়েছে তো? স্যার, কিন্তু একটা কিডনি না লাগলে ছেলেটা হয়তো আর 2 মাস বাঁচবে। ওকে, এরপর আমরা অপারেশন রুম থেকে বের হলাম। বের হতেই রোগীর বাবা মা বলতে লাগলো, ডাক্তার সাহেব, এখন তারা কেমন আছে? অপারেশন সাকসেসফুল, কিন্তু আপনার ছেলের একটা কিডনি আগে থেকেই নষ্ট, আপনারা জানতেন? কিন্তু আমাদের কাছে এত টাকা ছিল না যে আমরা ওর আরেকটা কিডনি দিতে পারবো। সমস্যা নাই, আপনার মেডিকেলের কোনো টাকা দিতে হবে না। আপনি কিডনির জন্য 20,000 টাকা দিতে পারবেন তো? পারবো, এই নেন টাকাটা। আমার কাছে না দিয়ে নিচে দেখবেন একটা মেয়ে বসে আছে, কম্পিউটার আছে 2টা। মেয়েটার নাম নীলোফা। তাকে গিয়ে বলবেন ডাক্তার রাতুল বলেছেন এই টাকাটা রাখার জন্য। কিছু বলবেন না তো? যদি কিছু বলে তাহলে আপনি বলবেন আমাকে ফোন দিতে। আচ্ছা। আমি চলে আসলাম কেবিনে। কেবিনে এসে দেখি স্নেহা বসে আছে। স্নেহা, তুমি এইখানে? তুমি ফোন ধরো নাই, তারপর আমি আম্মুকে ফোন করেছিলাম। আম্মু বলেছে তুমি হাসপাতালে আইসো, তাই আমিও চলে আসছি। ও আচ্ছা, এখন তুমি বাসায় চলে যাও। আজ তো আমাদের বিয়ে। আর একটু থাকি না। না, তুমি বাসায় যাও, আমি একটু পর চলে যাব। আচ্ছা। স্নেহা চলে গেল। আমি নার্সদের সাথে কথা বলে চলে গেলাম নিচে ফার্মেসিতে। সাজ্জাদ, তুমি তো মনে হয় সিসি ক্যামেরায় দেখছো। এই লোক যদি আসে ওষুধের জন্য, তাহলে তুমি ওষুধ এমনিতেই দিয়ে দিবে। আচ্ছা ডাক্তার। আমি আরো কিছু কথা বলে চলে আসলাম কেবিনে। এসে দেখি রফিক আর তাবাসসুম বসে আছে। তাবাসসুম ছেলেটা একটু সুস্থ হলে তার সব পরীক্ষা করিয়ে দেখবি কেমন অবস্থায় আছে কিডনিটা। আচ্ছা, আর ভাইয়া কোনো চিন্তা করতে হবে না, আমাদের এইখানে যথেষ্ট কিডনি আছে। ধন্যবাদ রফিক সাহেব, আপনি না থাকলে ছেলেটাকে হয়তো বাঁচাতে পারতাম না। আমি আপনার সব কিছু খেয়াল করেছি, আপনি অনেক ভালো মানুষ, গরিবদের জন্য অনেক কিছু করেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরো করব। আমিও করতে চাই আপনাকে সাহায্য। ওকে, ধন্যবাদ। কি খাবেন বলেন? কিছু খাবো না, একটা কথা ছিল। বলেন। তাবাসসুম, তুমি একটু বাইরে যাও। শোন তাবাসসুম, 2টা নার্সকে পাঠিয়ে দে ওই 2 জনের কাছে, আর তুই গিয়ে একবার দেখে আয়, খাবার দাবার ওর ব্যবস্থা করে দিস। তাবাসসুম চলে গেল। রফিক সাহেব বলেন, এখন অনেকদিন ধরে একটা মেয়েকে পছন্দ হয়, কিন্তু বলতে পারি না। ভালো কথা। কে সে? আপনার বোন তাবাসসুম। রফিক সাহেব, ওর পিছু করা ছেড়ে দেন, ওর বিয়ে ঠিক করা আছে আরো আগে থেকেই। ও আচ্ছা, তো আর একটা কাজ তো করে দিতে পারেন। 7 দিনের মধ্যে থাকলে অবশ্যই করব। আপনি যে নার্সকে টাকে আমার সাথে দিয়েছিলেন অপারেশন রুমে, তার কি বিয়ে হয়েছে? না, পছন্দ হয়েছে নাকি?
আপনিও পারেন রফিক সাহেব। আচ্ছা, আমি ডাকতেছি। নীলিমা, এই নীলিমা। জি ডাক্তার বলেন। ভেতর আসেন, একটা কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করার কি আছে? রফিক সাহেব আসেন, কথা বলে মিটমাট করে নেই। আমি এইখানে ঢুকবো না। আচ্ছা নীলিমা, আপনি কি আমাকে পছন্দ করেন? আসলে কি যে বলবো, আমার শরম করে বলতে। আর বলতে হবে না, আমি বুঝে গেছি আপনি হয়তো পছন্দ করেন না। না না, আমি ওনাকে লাভ করি অনেক আগে থেকেই। ফেসবুকে অনেক কথা বলেছি, ভালোবাসি বলেছি, উনি রাজি হয় নাই। ও আচ্ছা, রফিক সাহেব এইখানে আমি আর নাই, আপনারা লাইন ক্লিয়ার করেন।